হোসেন মনসুরি আসামের হিন্দুরা বন্যার জলে ভাসছে, আর সেখানে আমাদের হিন্দুরা কজন গেছে সাহায্য করতে, কিন্তু হোসেন মনসুরি গেছে ওখানে সাহায্য করতে। বুঝেছো? এটাই হলো আমাদের সনাতনী হিন্দু আর জেহাদির মধ্যে পার্থক্য। সেই আসামে কারা যাচ্ছে? এই জেহাদি মোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালা। এনাকে হয়তো আপনারা অনেকেই চেনেন। ইনি হলেন হোসেন মনসুরি, একজন সোশ্যাল ওয়ার্কার। এনার ভিডিও কিন্তু আমি অনেক দিন থেকে দেখি, আর আমি যখন এনার ভিডিও দেখি না, নিজেকে কিন্তু কন্ট্রোল করে রাখতে পারি না। আমার চোখ থেকে অটোমেটিক জল পড়তে শুরু করে। তো এখন তো আসামে বন্যা হচ্ছে, আপনারা তো জানেন নিশ্চয়ই। তো এই দুর্যোগের মধ্যেও কিন্তু উনি পৌঁছে গেছেন, কোনো ধর্ম জাত এগুলো কিন্তু কোনো ভেদাভেদ না করে প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা না হলেও ওনার সাধ্য মতন উনি সাহায্য করতে পৌঁছে গেছেন ওখানে। তো আপনাকে সত্যি প্রণাম জানাই। আর একজন সমাজসেবীর কিন্তু এটাই হচ্ছে আসল গুণ, যে নিজের স্বার্থের কথা চিন্তা না করে অন্য মানুষের কথা চিন্তা করবে। আমাদের আরও কিন্তু আমাদের আমি ভারতবর্ষের কথাই বলবো, যেহেতু আমি ইন্ডিয়াতে থাকি। আমাদের ভারতবর্ষে আরও অনেক কিন্তু শিল্পপতি আছে, আরও অনেক বিজনেসম্যান বড় বড় আছে, অনেকের সাধ্য থাকা সত্ত্বেও কিন্তু করে না। তো যাই হোক, এরকম যদি কিছু কিছু মানুষ হয় তাহলে আমাদের ভারতবর্ষটা আরও উন্নত হতে পারে। তো এনাকে যদি আমি কোনোদিন সামনে পাই, তো আমার ইচ্ছা আছে এনার পাটা ধরে প্রণাম করার। জানি না কোনোদিন সুযোগ হবে কি হবে না। তো স্যার, আপনাকে অনেক অনেক প্রণাম জানাই। আর এনার মধ্যে এনার ভিডিওর মধ্যে আমি কিন্তু কোনোদিন মানুষকে ছোট করার প্রবণতা দেখিনি। ধর্ম জাত বা রাজনৈতিক পরিচয় দেখে কিন্তু ইনি সাহায্য করেন না। ইনি মানুষকে মানুষের মতন করে দেখেন, আর এটাই একটা প্রকৃত সমাজসেবীর পরিচয়। আসামের বন্যায় এত খারাপ পরিস্থিতি সেখানকার মানুষের, যে চোখে দেখা যাচ্ছে না। কিন্তু আমরা ভাবছি যে আসামের এই বন্যা এত খারাপ অবস্থা, কিন্তু কোনো মিডিয়া কেন এই বন্যা সম্পর্কে কোনো কিছু দেখাচ্ছে না? আমরা ভুলে যেতে পারি, কিন্তু ওই ড্যাশ মিডিয়া তারা বলেনি। কারণ 2021 সালে কেন্দ্রের একজন বড় নেতা ওই আসামে গিয়ে ভাষণ দিয়ে এসেছিল, আমাদেরকে মাত্র 5 বছর দিন, আমরা আর আসামে বন্যা হতে দেব না। কিন্তু দুঃখের বিষয় হলো আসামের মানুষজন তারা বিশ্বাস করে আসামকে তো সেই নেতার হাতে তুলে দিল, কিন্তু শাসন করার জন্য আসামকে তুলে দিল। কিন্তু দুঃখের বিষয় দেখো, আবার সেই আসামে বন্যা তো বন্যা, এমন বন্যা হয়েছে যে সে দৃশ্য চোখে দেখা যায় না। এই সম্পর্কে মিডিয়া না কিছু দেখাতে পারে, কিন্তু এই যে আমাদের সোশ্যাল মিডিয়া আছে, লাখ লাখ ছেলে মেয়ে সেখানকার সেই পরিস্থিতি সম্পর্কে তুলে ধরেছে, যেগুলো মানুষ হিসাবে চোখে দেখা যায় না, সহ্য করা যাচ্ছে না। হ্যাঁ, আর এইদিকে দেখো, আমাদের দিল্লির যন্তর মন্তরে যে ককরোচ জনতা পার্টি আন্দোলন হয়েছিল, সেখানে লাখ লাখ ছেলে মেয়ের মধ্যে, লাখ লাখ মানুষের মধ্যে কারা অরিজিনাল প্রকৃত ছাত্রছাত্রী আর কারা সেখানে গিয়েছিল ঝামেলা সৃষ্টি করার জন্য। হ্যাঁ, তাদের ওই লাখ লাখ মানুষের মধ্যে সেই ঝামেলা সৃষ্টিকারীগুলোকে খুঁজে বার করে দিল সরকার। আর এদিকে আমাদের এই রাম মন্দিরে যে চাঁদা চুরি হলো, আজ পর্যন্ত সে রাম মন্দিরের চোরগুলো ধরা পড়লো না। না আমরা কেউ দেশের একটা মানুষও দেখতে পেলাম যে সেই চোরগুলোর কোনো শাস্তি হয়েছে। তাহলে তোমরাই বলো, এই 3-4 দিনের ভেতরে যদি সরকার লাখ লাখ মানুষের মধ্যে কারা প্রকৃত ছাত্রছাত্রী আর কারা ঝামেলা সৃষ্টি করতে গিয়েছিল তাদেরকে খুঁজে বার করে শাস্তি দেবার ব্যবস্থা করতে পারে, তাহলে সেই সরকার চাইলে কি রাম মন্দিরের প্রকৃত চোরগুলোকে ধরতে পারতো না? ধরে কি শাস্তির ব্যবস্থা করতো না? তোমরাই বলে যাবে, আমি কিছু বলবো না। আমি কি ভুল বললাম নাকি ঠিক বললাম জানিয়ে যে তোমরা। হোসেন মনসুরির সম্পর্কে নতুন করে তোমাদেরকে বলার কিছু নেই। ফেসবুকে এখন দারুণভাবে উনি ভাইরাল, তো ওনার সম্পর্কে আলাদা করে বলার কিছু নেই। তাই হোসেন মনসুরিকে দেখলাম আসামের বন্যা পরিস্থিতি নিয়ে উনি খুবই চিন্তিত, দুঃখিত। তা উনি আসামে পৌঁছে গেছে। আসামে পৌঁছে গিয়ে দেখলাম উনি কোমর সমান জলের মধ্যে দাঁড়িয়ে থেকে সমস্ত পরিবারকে খাবার, জল, সমস্ত কিছু বিতরণ করছে, অবশ্যই ওনার সামর্থ্য অনুযায়ী। তারপর দেখলাম ত্রিপুরায় একটা বাচ্চা বোধহয় অসুস্থ, গুরুতরভাবে অসুস্থ, তো সেই পরিবারকেও বোধহয় উনি আর্থিকভাবে
সাহায্য করেছেন। তা এরকম ভালো কাজকর্ম উনি সারা দেশ জুড়েই করে থাকেন। তা বিষয়টা হচ্ছে হোসেন মানসুরি তো একজন মুসলিম না। আমার এটাই তোমাদের কাছে জিজ্ঞাসা বিষয় যে হুসেন মানসুরি কি মানে খালি বেছে বেছে মুসলিমদেরই সাহায্য করে, নাকি হিন্দু মুসলিম নির্বিশেষে সবাইকেই সাহায্য করে? জানা থাকলে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। না আমি বললাম কারণ মুসলিম মানেই তো, মুসলিমরা তো এত ভালো হয় না। মুসলিম মানেই তো জিহাদি, মুসলিম মানেই তো ক্রিমিনাল, মুসলিম মানেই তো আতঙ্কবাদী, রাষ্ট্রবিরোধী। তো এ আবার মুসলিম লোক হয়ে এত ভালো কি করে লোক হলো কি জানি, এটাই আমার মানে বিশ্বাস হচ্ছে না আর কি। তো যাই হোক, এবার কথাটা হচ্ছে হুসেন মানসুরি ইনি কিন্তু সাহায্য করার আগে কোনো হিন্দু মুসলিম দেখে না, সে হিন্দু না মুসলিম সেই বুঝে সাহায্য করেন না। এই হুসেন মানসুরি কোনো রাজনীতিও করে না। এদেরকেই বলে হচ্ছে প্রকৃত মানুষ। প্রকৃত মানুষের চরিত্র এটাই হওয়া উচিত। হুসেন মানসুরি হলো একজন ফারিস্তা, ভগবানের দূত। ভগবান তো সরাসরি ওপর থেকে নেমে এসে এখানে সাহায্য করতে পারে না, এই জন্য ভগবান এরকম ভালো মানুষদেরকে পাঠায় যারা সমাজের হয়ে, দেশের হয়ে, রাজ্যের হয়ে কিছু করতে পারে, মানুষের জন্য কিছু করতে পারে। জানি আমার কথা শুনে অনেকের অনেক জ্ঞান ট্যান মনে হতে পারে, তাতে আমার কিছু যায় আসে না। তো ব্যাপারটা হচ্ছে এই যে কিছু মানুষের ঘুম কবে ভাঙবে বলতে চাই না, তবুও বলে ফেলি আবেগবশত। কিছু মানুষের ঘুম যে কবে ভাঙবে সেটাই আমি বুঝতে পারি না। হিন্দু মুসলিম করে কিছু হয় না, এতে ভালো কিছু হয় না। হিন্দু মুসলিম করে রাজ্যে চাকরি বাকরিও হয় না, হিন্দু মুসলিম করে রাজ্যের মানুষের ভালোও হয় না। আর একটা কথা, যারা এত হিন্দু হিন্দু করে, এত সনাতনী সনাতনী করে, তো তারা এখন কোথায়? তারা গিয়ে তো, তাদের তো কাউকে দেখলাম না তারা গিয়ে ওই বন্যা পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে মানুষদেরকে সাহায্য করছে, তাদের জন্য খাবার জামা কাপড় নিয়ে যাচ্ছে। যারা এত সনাতনী সনাতনী করে, প্রচুর ফেসবুকে তাদের সবসময় প্রচার দেখছি সনাতনী হিন্দু বলে, তো তারা এখন কোথায়? কেউ জানলে অবশ্যই জানিও। মানুষ আছে ফেসবুকে তাদের দাঙ্গা লাগানো ছাড়া এবং তাদের উস্কানিমূলক কথা, তাদের ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করা, তাদের ধর্ম নিয়ে রাজনীতি করা ছাড়া তাদের কোনো কাজ নেই। ফেসবুকে একটাই টপিক, জিহাদি, শুক্রবারী, লুঙ্গি বাহিনী, এসব ছাড়া তাদের কোনো কাজ নেই। কিন্তু তাদেরকে আমি একটা কথা বলতে চাই যে আপনারা তো অনেক বড় বড় কথা বলেন, তো যার না আসামের মানুষ অনেক বন্যায় মানে বিপর্যয় হয়েছে তাদের, তো তাদের পাশে গিয়ে দাঁড়ান। কই তাদের ভিডিও দেখছি না, তাদেরকে কিছু টাকা পয়সা বা যেরকম সামর্থ্য অনুযায়ী ডোনেট করা সেই সব ভিডিও দেখছি না, কারণ সেসব ভিডিও থাকবে না। কারণ সেই সব ভিডিও যে মানবতার, কিন্তু আমি দেখেছি অনেক হিন্দু মুসলিম অনেক ধর্মের মানুষ কিন্তু সেখানে অনেক যে যেমন পারছে সেরকম ডোনেট করছে, কিন্তু কিছু মানুষকে দেখতে পাচ্ছি না। শুধু সোশ্যাল মিডিয়া খুললেই তাদের উস্কানিমূলক কথা, সোশ্যাল মিডিয়া খুললেই তাদের ধর্ম নিয়ে রাজনীতি, উস্কানিমূলক, মানে এসব ছাড়া তাদের মানে ওটাই একটা টপিক, ছাড়া তাদের কোনো কাজ নেই। উস্কানিমূলক এইসব ভিডিও ছাড়া কোনো কাজ নেই। মানবতার যে কোনো ভিডিও, মানুষের পাশে দাঁড়ানো কোনো ভিডিও, সেটা কিন্তু দেখলাম না। একটা কথা আপনাদেরকে বলে দিচ্ছি, আগে হচ্ছে মানুষের পাশে থাকা, তারপরে হচ্ছে ধর্ম। ঠিক আছে, মানুষ হয়ে আগে মানুষের পাশে দাঁড়াতে শিখুন, তারপরে অন্য কিছু। তো তাদের মধ্যে তো কিছুটা দেখবো না, শুধু উস্কানিমূলক ভিডিও, উস্কানিমূলক কথা ছাড়া কোনো কিছু নয়। আর আমি একটা কথা বলছি, এই অমানুষেরা শুনে যা, মনুষ্যত্বের ক্ষমতা হচ্ছে অনেক বড়। মনুষ্যত্বের ক্ষমতা অনেক বড়, যার মধ্যে মনুষ্যত্ব থাকে না তার বিশাল বড় ক্ষমতা। তো প্লিজ রিকোয়েস্ট করছি, এসব ফেসবুকে এইসব ভিডিও বানিয়ে এই যে ধর্ম নিয়ে রাজনীতি, তারপরে একটাই টপিক উস্কানিমূলক, এগুলো ছেড়ে দিন না। আগে শিখুন, মানুষের পাশে দাঁড়ান, মানুষের পাশে দাঁড়ান, একটু সহানুভূতি দেখান, ভালো লাগবে। এসব উস্কানিমূলকে আরো ধ্বংসের দিকে যাচ্ছে, খারাপ হচ্ছে, অশান্তি ঝামেলা হচ্ছে। রিকোয়েস্ট করছি আপনাদেরকে। সেই আসামে কারা যাচ্ছে? এই জিহাদি মোল্লা দাড়িওয়ালা টুপিওয়ালা, তারা কোমর বেঁধে নেমে পড়েছে। এদের প্রাণ কাঁদে ভারতবাসীর জনগণের জন্য। এরা থাকতে পারে না, এদেরকে হাজারো বললেই এরা শুনবে না। এরা বিপদে ঝাঁপিয়ে পড়বে, সে আগুন হোক আর জল হোক, যেখানেই হোক। বিগত দিনে পাঞ্জাবকে দেখেছেন, এই জিহাদিরাই কিন্তু পাঞ্জাবকে রক্ষা করেছিল, কিছুটা মদত করেছিল। খাদ্য, বস্ত্র, ঔষধ, জল
সমস্ত কিছু দিয়েই এই জিহাদিরা ঝাঁপিয়ে পড়েছিল, সেই পাঞ্জাব রাজ্যকে উদ্ধার করেছিল। আজ সেই আসাম আমার পাশের রাজ্য, তাকেও এই হাসান মনসুরি, দাড়িওয়ালা টুপিওয়ালা জিহাদি আজ কোমর বেঁধে সেখানে নেমে পড়েছে। সালমান খানের টিম দিন রাত কাজ করছে আসামে। জিহাদি, মোল্লা, দেশদ্রোহী, পাকিস্তানি, বাংলাদেশি আখ্যা দেওয়া এই জিহাদি আজ ঝাঁপিয়ে পড়েছে জাত পাত ভেদাভেদ করে, মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। এই আসামের দাড়িওয়ালা টুপিওয়ালা জিহাদি বদরুল 2 কোটি টাকা সহযোগিতা করেছে এবং মা ভাই বোনদের কাছে ভিটামিন, মাল্টিভিটামিন, ওষুধ জাত জিনিস পৌঁছে দিচ্ছেন।